বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং ঢাকা বেইজিং সম্পর্কের গতিপথের ওপর নজর রাখছে নয়াদিল্লি। বিশেষ করে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং প্রতিরক্ষা চুক্তির মতো বিষয়গুলো ভারতের বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সফরের বিভিন্ন দিক নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, প্রতিবেশী দেশগুলোর যে কোনো ধরনের ঘটনা প্রবাহ ভারত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। গত মাসের শেষ দিকে চীনে 3 দিনের রাষ্ট্রীয় সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগাযোগ ও অর্থনীতির ব্যাপ্তি বাড়াতে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি বিশেষ অর্থনৈতিক করিডোর তৈরির প্রস্তাব দেন। এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রস্তাবটি নিয়ে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে ঢাকা এখনও কোনো চূড়ান্ত অবস্থান নেয়নি। এদিকে এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছ থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান কেনার আগ্রহের বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে জোর আলোচনা চলছে। যদিও বাংলাদেশ ও চীন কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও এই ইস্যুতে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে নয়াদিল্লির ব্রিফিংয়ে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, সব ধরনের আলোচনা ভারত নিবিড়ভাবে নিরীক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর সফরে তিস্তা মহাপরিকল্পনা এবং মোংলা বন্দরের উন্নয়ন নিয়ে দুই দেশের আলোচনার বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে মুখপাত্র জানান, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভারতীয় সহায়তার রোডম্যাপ নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের অবস্থান আগেই ঢাকাকে জানানো হয়েছে এবং এর যে কোনো অগ্রগতি সার্বিকভাবে বিবেচনা করা হবে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার এই নতুন ভূ রাজনৈতিক সমীকরণ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।